হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক ভালোবাসা। তো আমি কিন্তু সকাল সকাল উঠে গেছি, মানে উঠিনি। তোমাদের দাদাভাই এসে আমাকে ডাকছে ঘুম থেকে। তো এখন আমি উঠে পড়েছি, আর আমার ঘরের কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো ওরা কি করছে দেখাই। এই দেখো, গুড মর্নিং। আর এই যে এখানে মহালয়া হচ্ছে। তোর সাধনায় তুষ্ট হয়েছি। বল, কি বর চাস তুই? মা, তুমি সর্বদা উপাসকের ধনদাত্রী। হ্যালো করো। আমার মুখ নিঃসৃত সকল বাক্য যেন সত্যি হয়। আমার জিহ্বায় তোমার নিত্য অধিক। তো এবার আমি রাতের ড্রেসটা চেঞ্জ করে একটা অন্য পরিষ্কার জামা পরে নিই, মানে রাত্রিবেলা ঘুমাইতে এই জামা পরে, এই জামাটা তো ছাড়তেই হবে, এই জামাটা পরে নিই। তো এই দেখো, আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো চলো এবার ব্রাশ করবো, মামামকে ব্রাশ করাবো। আমি রাতে যদিও ব্রাশ করে ঘুমিয়েছি, এখন আবার ব্রাশ করবো, মামামকে ব্রাশ করাবো, খাওয়াবো, চা করবো, অনেক কাজ। তো চলো আজ যাই হোক, তোমাদেরকে তো জিজ্ঞাসা করা হলো না কেমন আছো তোমরা। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলের তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসার জন্য আজকে ব্লগটা শুরু করছি। তো চলো যাই বাইরে। এ মামা, আমার ব্রাশ করবি? আমি স্বয়ং মামা, দেবী এখানে কি হচ্ছে? আমি আদর হচ্ছে, পুরে শুয়ে শুয়ে রিল্যাক্স করছে আর আদর খাচ্ছে। আদরে গদ গদ হয়ে গেছে। ভুলের কারণে আজ যে ওঠ, ভয়ঙ্কর বিপদে পড়েছে। ব্রাশ করবি চা? তুমি এমন একজন না, আদর খাচ্ছে এখন শুয়ে শুয়ে ওরা। না মামা, ব্রাশ করো। তোমার কোনটা তোমার? হ্যাঁ, ভেরি গুড। চলো, চটি করে ব্রাশ করছে আবার। করো। ওটা আমার, এটা আমার, আমি করি। চলে আসো। দেখতেই পেলে তোমাদের দাদাভাই সকাল সকাল বাড়ি চলে এসেছে, মানে আমি তো ঘুমোচ্ছিলাম আর ও আজকে আমাকে ডেকে তুলেছে নিজে। আমি তো অবাক হয়ে গেছি যে মামুনি তো আর এত জোরে দরজা থাকতে আমাকে কখনোই ঘুম থেকে তুলবে না। এটা ঠিক ওর বাবাই হবে ভেবে রেখেছিলাম, আসবে জানতাম, কিন্তু এত সকাল সকাল আসবে এটা বুঝতে পারিনি। তো দেখো, আমি সকাল সকাল একটু ব্রাশ করে ওদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। আর আমরা কিন্তু সকালবেলা আগে দুধ চা খেতাম, কিন্তু এখন অ্যাসিডিটি হয় বলে রচাটাই খাচ্ছি, আর মামামের খাবারও করে নিয়েছি। আর মামুনি দেখো এখানে মাছটা কেটে দিয়েছে, আমি ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখবো। আমাদের বাড়িতে সবাই মাছ খেতে এত পরিমাণে ভালোবাসে, সেটা ছোট মাছই হোক আর বড় মাছই হোক। তো এখন আমি সকালবেলাই মাছ রান্না করব, আর লেফট ওভার ডাল আছে, আর পটল ভাজা, চাল কুমড়োর তরকারি আছে, সেটাও গরম করে নেবো। তো এই দিয়ে আমরা সকালবেলা একটু খাওয়া দাওয়া করে এখন যাব শপিংয়ে। তো চলো যেতে যেতে সবটাই তোমাদের সঙ্গে গল্প করব। হ্যাঁ, আমরা এখন পুজোর শপিংই করতে যাচ্ছি। মাম্মামকে নিয়ে ওর ঠামি ওই একটু মামিদের বাড়িতে গেছে, নাহলে তো ও দেখলে যেতেই দেবে না। এখন 10টা বাজে, বেরোচ্ছি, দেখা যাক কী কী কেনা যায়। চলো, কারণ ও তো ছুটি পাচ্ছিল না, ওর জন্য আসছিল না, একটু লেটই হয়ে গেল। এবার চলো, তাড়াতাড়ি হবে। আর আমাদের অবস্থাটা দেখো, এই রোদের মধ্যে পুজোর সামনে আমি একদমই আমার স্কিনটা পুড়ে দিতে চাই না, তাই সানস্ক্রিন মেখে একদম বেরিয়ে পড়েছি মাওবাদী সেজে। কোনো তো আজকে যে হারে রোদ ছিল, তো সেই জন্য কিন্তু আমি এরমভাবেই গেছি, তাতে করে আমার স্কিনে কোনো প্রবলেম হবে না। তো এখন কিন্তু আমি চলে এসেছি আমার মেয়ের জামা কাপড় দেখতে। আজকে বেসিক্যালি আমার মেয়ের জামা কাপড় দিচ্ছে আমার মানে শাশুড়ি মা শ্বশুরমশাই, মানে শাশুড়ি মা আমাদের দেবে আর আমরাও ওদেরকে দেবো, মানে এরমভাবেই কেনাকাটাটা আজকে কমপ্লিট করব। তো এখানে শুধু মাম্মামের জন্য কেনাকাটা করার পরে তারপরে আমি আরও একটা বেবির জন্য নিয়ে নিলাম। আমাদের পাশেই একটা ছোট্ট বেবি হয়েছে, তাকে দেখতে যাবে মামুনি, তার জন্য এটা তার জন্য নেওয়া হয়েছে। আর এখন আমরা শাড়ি দেখতে চলে এসেছি। তো এখান থেকে শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ মাম্মাম বাড়িতে ছিল, সেহেতু আমরা বেশি ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি দেখাচ্ছি। এই দেখো, এই শাড়িটা গায়ে ফেলে কতটা ভালো লাগছে। এই শাড়িটা দেখে আমাকে এক দেখাই পছন্দ হয়ে গেছে, আর আমি এটাই নিয়ে নিয়েছি আমার শাশুড়িমার জন্য। খুব সুন্দর লাগছিল শাড়িটা। তো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও তো, যে আমার পছন্দটা কেমন লেগেছে।
তো যাদেরকে দেখিয়েছি আমি তাদের তো সবারই পছন্দ হয়েছে, আর পরেও খুব সুন্দর লাগছিলো। এটা যে কোনো এজের জন্য কিন্তু পারফেক্ট শাড়িটা। তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, আর এখন শাড়ি টাড়ি কিনে নিয়ে চলে এসেছি এখানে। এখানে নিতে এসেছি আমাদের বাড়িতে যে কাজ করে তার জন্য সায়া ব্লাউজ, আর আমার মামুনির জন্য, আমার জন্যও নেবো, মানে সবার জন্যই নিতে এসেছি। তো এখানে কিন্তু ভীষণ ভিড় দেখতে পাচ্ছ, আর প্রচুর কালেকশন, প্রচুর হিউজ কালেকশন। তো এখান থেকেই আমাদের একটু বেশি সময় লেগে গেছে। এই ব্লাউজটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আমি কিন্তু নিয়ে নিয়েছি। এত ভালো লেগেছে যে কি বলবো। তো চলো বাড়িতে গিয়ে খুলে দেখাবো খন। তো চলো বাড়িতে যাবো যখন, তো সবটা তো এই ভিডিওতেই দেখাবো, ভিডিওটা একদম স্কিপ করবে না। আমাদের কিন্তু অনেক দিন আগে এই শপিং কমপ্লিট হয়ে যেত, কিন্তু কি আর করব বলো, আমার মামুনি ভাদ্র মাসে কোনো জামা কাপড় কেনে না, তার জন্য আমাদের টাকা দিতে পারিনি। তো আমরা কিনতেও পারিনি। তো আজকে তোমাদের দাদাভাই একদিনের ছুটি নিয়ে এসেছে, আজকেই চলে যাবে ও রাতে। তো তার জন্য ভাবলাম যে আজকেই কেনাকাটাটা কমপ্লিট করে নিই। মহালয় হয়ে গেছে, মহালয়ের দিনই আজকে আমরা এসেছি। মহালয় যদিও সকাল থেকে আমি দেখতে পাওয়ার সময় পাইনি, আজ আর দেখা হবে না, কারণ বিয়ের পর থেকে দেখছি আর আমার মহালয় দেখার সময় হচ্ছে না, জানি না কেন। যাই হোক, আমি এই বিগত 3 বছর ধরে আমি মহালয়ই দেখিনি। আর ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, মহালয়ের বিষয়টা আমি জানি, এখন না দেখলেও চলবে। যাই হোক, এখন ঠাকুরের জামা কাপড় নিয়ে, ফল মানে মামামের জন্য ফল নিয়েছি, লেবু আপেল এগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কী কী কেনাকাটা করেছি। এই দেখো, এসেই বসে গেছি দেখাতে সবার সঙ্গে। এখন কিন্তু ঘড়িতে 1টা বাজে, 1টার সময় আমি বাড়িতে এসে আগে জামা কাপড় দেখাচ্ছি, দেখেছো, কোনো কাজ বাজ না করে। মানে রান্নাবান্না আমাদের তখনও হয়নি, দুপুরের রান্না পরে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেরি হোক, একটা দিন তো দেরি হতেই পারে। এখানে দেখো মামুনির জন্য যে শাড়িটা এনেছি সেটা দেখাচ্ছি, মামামের জন্য ড্রেসটা তো দেখালামই, খুবই পছন্দ হয়েছে মামুনির শাড়িটা। তো এখন এই জামাকাপড়গুলো দেখানোর পরে তারপরে আমি সব মাছ মাংস ধুয়ে দেবো। তারপরে মামামকে মামুনি স্নানটা করিয়ে রেখেছিলো, খাবার খাইয়ে রেখেছিলো, এটাই বাঁচোয়া, কারণ নাহলে আমার অনেকটা লেট হয়েছে তো আজকে। তো আমি রান্নার জোগাড় টোগাড় করে দেবো, তারপরে মামুনি রান্নাটা করবে, তারপরে আমি মামামকে খাওয়াবো, পুজো করবো, খাওয়াবো, অনেক কাজ রয়েছে, তারপরে ওকে ঘুম পাড়াবো। আজকে ওর ঘুমোতে ঘুমোতে প্রচুর লেট হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। তারপরে আর একটুখানি ঘুমিয়েও আবার উঠে পড়েছিল, বেশিক্ষণ ঘুমায়ও নি। তো যাই হোক, আমাদের বাড়িতে যে কাজ করে তার জন্য এই সায়া ব্লাউজ আর ওই তুতে রঙের শাড়িটা আনা হয়েছে। উনি এরকম কালারই নেবে বলেছিলেন, তার জন্য এটাই নিয়ে আসা হয়েছে। আর আমি বলেছিলাম যে ওনার জন্য একটু ভালো শাড়ি নিয়ে আসি, কিন্তু উনি সুতির ছাপাই চেয়েছে, কারণ এইসব মানুষগুলো মানে একটু সফট, মানে একটু বয়স্ক, তো একটু সফট ধরনের শাড়ি পরতে পছন্দ করে, তার জন্য। তো যাই হোক, এখানে আমি মামুনির সায়া ব্লাউজ এনেছি। তো সায়া অফ হোয়াইট কালারের আছে বলে পিঙ্কটা এনে দিয়েছি, ভাবলাম একটা কিনেই দিই, অন্য কালারই দিই। তো যাই হোক, ম্যাচিং করে আর আনি না, ব্লাউজটা কিন্তু ম্যাচিং এনেছি, আর যেটা খুবই সুন্দর, খুব সুন্দর, দেখো ব্লাউজের মনে হচ্ছে বানানো ব্লাউজ, কিন্তু এত সুন্দর পাড় লাগানো, মানে পাড় দেওয়া, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে মামুনির। তো আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে মামামের জামাটা আবার মামাম এনে দেখাচ্ছে যে কেমন হয়েছে। সত্যি মামামের ড্রেসটা ওর বাবা পছন্দ করে দিয়েছে, আর ওর বাবার না নীল কালারটা খুব পছন্দের। ওর বাবা নীল কালার আর খাকি কালারটা দেখি মানে যেখানেই যাই ওই দুটোই পছন্দ করে, তো ওর জন্য নীলটা এনে দিয়েছে, যদিও নীল কালারের কিছু ছিল না। আর এই দেখো, মামুনির টাকায় আমি এই জামাটা নিয়ে নিয়েছি, এই কুর্তির সাথে একটা প্যান্টও নিয়ে নিয়েছি, কারণ আমার দেখো মোটামুটি কেনাকাটা তো হয়ে গেছে। তো এখন আর শাড়ি টাড়ি নেবো না, কারণ এই সময় না ব্লাউজ কাটানো যায়, না কিছু কেনা ব্লাউজ পরানো যায়, কিন্তু এখন কেউ পারপিকও করে দেবে না, কোথাও আমি পারপিকো লাগানোর টাইম পাবো না, তো তাই আর কিনিনি। আর এখানে একটা প্যান্ট আর কুর্তি কিনে নিয়েছি, জানিও কেমন লেগেছে। আর এখানে দেখো বাবার জন্য পাঞ্জাবি আনা হয়েছে, পাঞ্জাবিটা দিয়ে দিলাম বাবাকে, বাবারও খুব পছন্দ হয়েছে। বাবাও এখন একটু এসে রেস্ট নিচ্ছিল কাজ থেকে এসে। তো এখানে দেখো ঠাকুরের জন্য লেহেঙ্গা এনেছি, মানে ঠাকুরের ঘাগরা, লেহেঙ্গা বলছি, যাই হোক ঘাগরা এনেছি, আর গোলাপি রঙের ঘাগরাটা খুব সুন্দর হয়েছে। আর একটা কিন্তু ওই ময়ূরের পালকও এনেছি, এই দুটো কিন্তু ঠাকুরের জন্য এনেছি। তো এখানে সবার সঙ্গে গল্প হচ্ছে, আর তার সাথে সাথে তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিলাম, কারণ পরে আর মনে করে আর ভিডিও করা হয় না যে এই কেনাকাটা হয়েছে। যদি একবার গুছিয়ে টুছিয়ে রাখা হয়, আর আমার বের করে তোমাদের সঙ্গে আর দেখানো হয় না। তো যাই হোক, এখানে দেখিয়ে দিলাম। সাইড জামাটা নোংরা হচ্ছে না, নিচে ফেলতে রেখেছি। তো ওই যে বললাম না, একটা ছোট্ট বেবির জন্য ড্রেস নেওয়া হয়েছে, এই দেখো এই ড্রেসটা নেওয়া হয়েছে, কত কিউট না। মামাও কিন্তু এরকম ড্রেস পরেছে, আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম ড্রেস। আর বাচ্চাদের জন্য একদম সফট, আর বাচ্চারা তো অন্য হিবিজিবি, মানে 6 মাসেরও না, 2-3 মাসের বেবি, তো ওরা তো হিজিবিজি জামা পরতে পারে না, ওদের জন্য এই সফট জামাই খুবই ভালো, এগুলো জনসন কাপড়ের বললো। তো যাই হোক, এই দেখো এই ব্লাউজটা আমার এত ভালো পছন্দ হয়েছে, মানে এত বেশি পছন্দ হয়েছে, আমি নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। এগুলো নতুন উঠেছে, এই যে সামনে দিয়ে দড়ি বাঁধা,
তো তোমাদের কেমন লাগলো জানিও তো। আর এই দেখো কত রকমের মাছ এনেছে বাবা। সকালবেলা তো চুনো মাছ এনেছিলই, আর এখন এনেছে তোড়া মাছ। এই তোড়া মাছের দেখো গায়ে কেমন কেমন একটা সাপের মতো, যাই হোক আমি প্রথমবার দেখলাম তোড়া মাছটা। যাই হোক তোড়া মাছটা এখন ধোবো। আর এখানে আছে রুই মাছ, আমার শাশুড়ি মা এইটাই খাবে। আর এখানে আছে চিকেন আমাদের জন্য। তো আজকে মহালয়া স্পেশাল, তো চিকেন আমাদের বাড়ি হবেই। তো এই রান্নাগুলো এখন হবে আজকে, সবই মাছ আর মাংসর প্রিপারেশন দিয়ে হবে আজকে। আর কোনো শাকসবজি রান্না হবে না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 1টা 1:30 বাজে। তো দেখো এখন আমি স্নান করে পুজো দিয়ে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আবার আমি রান্নাঘরে ভাত বাড়তে এসেছি। তো এখানে দেখো এখন চিকেনটা টকবকিয়ে ফুটছে, হয়ে গেছে প্রায়, এবার ভাতটা দিয়ে দেবো। আর কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ভাত হয়েছে, আর এখানে তো মামুনির জন্য বললামই রুই মাছ দিয়ে আলু কচু দিয়ে ঝোল, কারণ মামুনি তোড়া মাছ, অনেক মাছ খায় না, অনেক মাছ ছোঁয়াও খায় না, ওর জন্য ওই মাছটা এখন আমি দেখাতে পারলাম না। ওখানে তোড়া মাছও আছে, তো ওটার ঝাল হয়েছে। তো এই হলো আজকের রান্নাবান্না। তো চলো খেয়ে নিই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের জন্য টাটা। মাম্মাম টাটা বলে দাও। তো মাম্মাম টাটা বলে দিচ্ছে, টাটা।